বর্তমান ব্যবস্থায় দায়বদ্ধতার জায়গাটাও সীমিত, কিছু করতে পারার জায়গাটাও অনেক সীমিত থাকে। সো প্রেজেন্স আছে কিন্তু পাওয়ারও নাই, অ্যাকাউন্টেবিলিটি নেই। অ্যান্ড আই ফিল যে দিস সিস্টেম ডাজ এ ডিসসার্ভিস, এবং এটা আমরা দেখে আসছি। আসলে এটা এই সংরক্ষিত আসন যেই সিস্টেমে চলছে সেটা আসলে নারী ক্ষমতায়নের পথে ফ্যাসিলিটেট করার বদলে এটা একটা ডিসসার্ভিস করেছে। ম্যাসিভ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। এবং অভ্যুত্থানে যেখানে নারীরা একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এই অভ্যুত্থানের পরে আমরা এতটুকু সিস্টেমিক চেঞ্জ আনতে পারলাম না। এটা আই ফিল যে উই অল শুড রেজিস্টার অ্যাজ আ ম্যাসিভ ফেলিয়ার। এটা অনেকগুলো যুক্তি ওখানে দেওয়া হয়েছে যে নারীরা পারবে না, কিভাবে হবে, কিন্তু আমাদের যেটা বুঝতে হবে যে কোনো পদ্ধতি এখানে disadvantage থাকবে. We wouldn't find a method that will work for everybody and will give everybody the same space, because we are saying women need to take up more space. 2025 সালে এসে কেন আমরা বলছি এটা সম্ভব না, এটা আমার বোধগম্য হয় না। এবং এই যে জনগণেরও যে চাওয়া, এটা নির্বাচন সংস্কার কমিশনও যখন জরিপ করেছে, আমরা যখন কথা বলেছি, আমি যখন পাবলিক ক্যাম্পেইন করেছি, সবার কাছে আমি শুনছি এভরিবডি ওয়ান্টস ডিরেক্ট ইলেকশন ফর দ্য রিজার্ভড সিটস রাদার দ্যান নমিনেশন। কিন্তু এই ভয়েসটা ক্যাপচার করার কোনো মেকানিজম ঐক্যমত্য কমিশনে আমি দেখি নাই। অ্যান্ড দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। একটা অভ্যুত্থানে যেখানে নারীরা সামনে থেকে ছিল, ওখানে আমরা তাদের রিপ্রেজেন্টেশন রাইটস এনশোর করার কোনো মেকানিজম রাখি নাই।